তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, শিশুরা অসুস্থ হচ্ছে বেশি। এ বিষয়ে জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, ঠিক কোন কোন রোগ নিয়ে আসলে শিশুরা এই মুহূর্তে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন হাসপাতালগুলোতে, চিকিৎসকরা কি বলছেন, সর্বোপরি জানাবেন। কিন্তু আজ দ্বিতীয় দিন চলছে এবং ইতিমধ্যে গতকালও কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসলে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো আসলে চলবে কিনা। তো আমরা যখন আজকে সকালে শিশু হাসপাতালে এসেছি, এখানে কিন্তু আবাসিক চিকিৎসক যিনি ছিলেন তার সঙ্গে কথা বলে দেখলাম এখানে যারা ডায়রিয়া এবং জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগাক্রান্ত শিশুরাই কিন্তু বেশি আসছেন তাদের অভিভাবকের সঙ্গে। এবং ডাক্তাররা বলছেন আসলে তীব্র গরমে যেহেতু শিশুদের পানি শূন্যতায় ভোগার একটা প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, কাজেই এই সময়টাতে শিশুদের জন্য কিন্তু এই ধরনের পানি শূন্যতা থেকে সৃষ্ট যে কোনো রোগ সেগুলো কিন্তু বেশি ঝুঁকিতে বলে তারা দাবি করছেন। আমরা এখানে যিনি আবাসিক চিকিৎসক ছিলেন তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু এটাও উল্লেখ করেছেন শিশুদের যে ত্বকজনিত যে সকল রোগগুলো হয়, র্যাশ ওঠে এবং এই ধরনের যে সকল অসুস্থতাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আসলে এই তীব্র দাবদাহ সেগুলোর কারণেই কিন্তু আসলে সৃষ্ট হওয়ার যে প্রবণতা সেটা বেশি দেখা যাচ্ছে এবং সেই রোগের পরিমাণটাও এখন বেশি দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি ডাক্তার আরও বলেছেন যে আসলে শিশুদের পাশাপাশি কিন্তু বয়স্ক যারা, তারাও কিন্তু এই তীব্র দাবদাহ তার কারণে তার ঝুঁকিতেই আছেন। এবং আমরা সকাল থেকে লক্ষ্য করছি অন্য সময়ের তুলনায় এই সময়ে এই বিশেষ রোগগুলো এবং এর পাশাপাশি কিন্তু নিউমোনিয়ার একটা আশঙ্কা সেটিও কিন্তু ডাক্তাররা করছেন। যদিও এখন গরমকাল এবং বৈশাখ চলছে, কিন্তু এ সময়েও এই দাবদাহের কারণে ঠান্ডাজনিত যে সকল রোগগুলো হয়ে থাকে সেই ঝুঁকিটাও কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকির কথা বলছেন ডাক্তাররা, কেননা আসলে তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা, হিট অ্যাবজর্ব করার যে ক্ষমতাটা সেটাও কিন্তু শিশুদের মতোই কম বলেই ডাক্তাররা মত দিয়েছেন। কাজেই শিশু এবং বয়স্করা আসলে তীব্র দাবদাহের কারণেই বেশি ঝুঁকিতে আছেন এবং হাসপাতালগুলোতে আসলে তাদের উপস্থিতি, তাদের চিকিৎসা নিতে আসার যে মাত্রা সেটি কিন্তু বেশি। যদিও ডাক্তাররা এখনও সঠিক পরিসংখ্যানটি বলতে পারছেন না, পরিমাণটি কত থেকে কত বেড়ে গিয়েছে, তবে তারা দৃশ্যমানভাবেই এটি দেখতে পাচ্ছেন যে আসলে এই রোগের মাত্রাগুলো ঠিক এ সময়ে এসে বেশি দেখা যাচ্ছে। ঢাকা থেকে জানাচ্ছিলাম আসলে শিশু হাসপাতালের খবর। রাজশাহী থেকে আমাদের আরেক সহকর্মী বুলবুল হাবিব তিনি জানাবেন সেখানকার তীব্র দাবদাহের কারণে মানুষের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি তিনি দেখছেন কিনা এবং রোগীদের আনাগোনা কেমন দেখছেন হাসপাতালে। বুলবুল। ধন্যবাদ জাহিদ। আমাদের সহকর্মী ঢাকা শিশু হাসপাতাল থেকে এতক্ষণ এই যে প্রচণ্ড তাপদাহের কারণে যে অসুস্থ হয়ে শিশুরা ভর্তি হচ্ছে তার খবর জানাচ্ছিলেন। আমাদের রাজশাহীতে আসলে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আসলে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলা হচ্ছে। এবং আজকে সকাল 10টাতেই কিন্তু তাপমাত্রা বেড়ে 37 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, অর্থাৎ হচ্ছে সারা দুপুরের দিকে, যেহেতু বিকেল 3টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, আসলে গতকালের মতোই যে তাপমাত্রাটা হবে সেরকমটাই বলছেন আসলে আবহাওয়া অফিস। এই যে তাপমাত্রার কারণে আমরা দেখেছি যে পুরো জনজীবন, রাজশাহীর যে জনজীবন সেটা কিন্তু একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরে বাইরে আসলে মানুষজন কোথাও স্বস্তি পাচ্ছে না, তারপরেও আসলে খুব প্রয়োজন ছাড়া এই গনগনে উত্তাপের মধ্যে মানুষজন বের হচ্ছে না দিনের বেলায়। এবং আমরা সন্ধ্যার সময়ও দেখেছি যে আসলে খুব কম মানুষজনকে বাহিরে বের হতে, অর্থাৎ হচ্ছে যে একদম এই তাপপ্রবাহের কারণে যে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এবং প্রচণ্ড পরিমাণে মানুষজন কিন্তু অসুস্থ হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে, বিশেষ করে ডায়রিয়া সহ যে সর্দি, কাশি, জ্বর এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির প্রবণতাটা বেড়েছে আগের তুলনায়, এটা শিশু ওয়ার্ডে বিশেষ করে। তবে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও ঠিক সেভাবে বাড়েনি। আমি মেডিসিন ওয়ার্ডে কথা বলেছিলাম, তবে এটার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য আসলে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে খুব কম বাহিরে বের হওয়ার জন্য এবং খুব প্রয়োজনে ছাড়া বাহিরে বের না হতে এবং বেশি বেশি করে পানি পান করা বা অন্যান্য যে প্রোটেকশন রয়েছে আসলে এই সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সেগুলো নেওয়ার জন্য আসলে এই বিশেষজ্ঞরা বলছেন। এবং শ্রমজীবী এবং বা যারা দিনে মজুর বা খেটে খাওয়া মানুষজন আছে তাদেরকে বিশেষ করে বলছেন যে সকালের দিকে এবং বিকেলের দিকে কাজ করার জন্য, দুপুরে করলেও সেটা যেন আসলে খুব নিরাপত্তা বা সুরক্ষা সামগ্রী নিয়েই যেন কাজ করে সেটার কথা বলছেন। তো আমরা এখন যাব আসলে পাবনাতে, সেখানে আমাদের সহকর্মী রিজভি জয় রয়েছেন, তিনি সেখান থেকে আসলে সেখানকার যে তাপদাহের খবর সেটা জানাবেন।
আপনি যেমনটি বলছিলেন যে রাজশাহীর পরিস্থিতি ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু পাবনায়, এবং আপনি জানেন, আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনার যে ঈশ্বরদী এলাকা রয়েছে এবং এর পাশে চুয়াডাঙ্গা, এই এলাকাটি কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি হওয়ার কারণে সূর্যর যে তাপ সেটি কিন্তু একদম সরাসরি পড়ে। এই কারণে এখানে কিন্তু যে চরম ভাবাপন্ন একটা আবহাওয়া সেটি সবসময়ই থাকে। তো সেক্ষেত্রে আসলে যেই তীব্র তাপদাহ বৈশাখে শুরু হয়েছে সেটি কিন্তু যে তাপমাত্রার ঊর্ধ্বক্রম সেই পারদ কিন্তু ক্রমেই ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, এবং গতকালকে পাবনায় ছিল 41.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং সেটি কিন্তু আজ সকাল 10টা থেকেই কিন্তু যে তাপ অনুভূত হচ্ছে গতকালকের পরিস্থিতি কিন্তু আজকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন যে আবহাওয়ার সংশ্লিষ্ট যারা রয়েছেন। আমি সকালে কথা বলেছি তাদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে আসলে এই মাস জুড়ে এ ধরনের পরিস্থিতি থাকবে এবং সহসাই যে কালবৈশাখী বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই কারণে আসলে গত কয়েকদিন ধরে জনজীবন কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে পড়ছে। আমরা কিন্তু দেখছি যে এই আশেপাশের যে রাস্তা সেখানে কিন্তু লোক সমাগম একেবারেই কম, এবং সেখান থেকে কোনো ক্রমে যদি কেউ কাজে বের হন এই আশেপাশের যে ছায়াযুক্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে তারা পরিশ্রান্ত হয়ে ক্লান্তি জুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, এবং যে রাস্তার আশেপাশের যে পানির উৎসগুলো রয়েছে, যে টিউবওয়েলগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু যে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং এই বৃষ্টি না থাকার কারণে প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন এই যে সেচের সময়, যে কৃষি প্রধান এলাকাগুলোতে সেচ কাজ চলছে, তো সেক্ষেত্রে আসলে পানির লেয়ার খুব দ্রুতই নেমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি পাবনার কৃষিবিদদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখন যে পরিস্থিতি তাতে আসলে প্রখর রোদে ধান এবং পাবনায় কিন্তু লিচু সমৃদ্ধ একটি এলাকা, এই ধরনের ফসলগুলোতে কি এখন প্রচুর বারে বারে সেচ দিতে হবে, এবং সেটি কিন্তু লোডশেডিং তেমন না থাকার কারণে সেচ কাজ কিন্তু চলছে। তবে বৃষ্টি না থাকার কারণে কিন্তু যে কোনো এই পানির লেয়ার ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে, এবং সামনের দিনগুলোতে আসলে পানির সংকটও তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাবনা শহরে জয়কালী বাড়ি মোড় এলাকার যে পাশের একটি গলি, এখানে সবুজ গাছের ছায়াযুক্ত একটি স্থান রয়েছে, এবং সেখানে কিন্তু যারা কাজে বের হয়েছেন, বিশেষ করে ঔষধ কোম্পানি বিক্রয় প্রতিনিধি থেকে শুরু করে যাদের রোদের মধ্যে কাজ করতে হয়, তারা কিন্তু কোনো রকমে একটু বের হলেই ক্লান্ত হয়ে পড়ছেন এবং এই রকম জায়গাগুলোতে এসে নিজেদের শান্তি জুড়ানোর চেষ্টা করছেন। তবে আসলে খুব বেশি যে লাভ হচ্ছে তা কিন্তু নয়। এখানে আজকে পাবনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে কিন্তু ধারণ ক্ষমতা 42টি শয্যা রয়েছে, সেই শয্যার বিপরীতে 156 জন কিন্তু রোগী, ছাড়িয়ে বারান্দা সব জায়গায় কিন্তু রোগী একেবারে মারাত্মক আকার ধারণ করেছে। তো এই ধরনের পরিস্থিতিতে সহসাই মুক্তি না মেলায় চিকিৎসকরা কিন্তু নিরাপদ অবস্থানে থাকা এবং বারে বারে শিশুদের তরল খাবার খাওয়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। আমরা এখন চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম, তিনি জানাবেন গাজীপুরে পরিস্থিতি। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের সামনে। বেশ টানা কয়েকদিন যাবৎ প্রচণ্ড তাপদাহে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছেন। আমরা দেখেছি যে ডায়রিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। কেউ কেউ প্রশান্তির জন্য সুইমিং পুল, পুকুরে সাঁতার কাটছে, চাহিদা বেড়ে গেছে কোমল পানীয় এবং ডাবের। আমি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে পানি শূন্যতা রোগে, এবং বিভিন্ন রাস্তাঘাটে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পিচ পর্যন্ত উঠে গেছে প্রচণ্ড গরমে। ইতিমধ্যে দুজনের হিট স্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে গাজীপুরের রাজনীতিপুর সেনানিবাস এলাকাতে। আমরা গতকালকে সেই নিউজও করেছিলাম। আজকে তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পাবে দুপুরের দিকে, সেই তথ্য আমরা জেনেছি। এক কথাতে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং যে যেভাবে পারছে তা এই তাপদাহ থেকে বাঁচার জন্য কেউ পানিতে নামছেন, কেউ গাছের নিচে অবস্থান করছেন, অর্থাৎ জনজীবন যথেষ্ট হয়ে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটও ঘটছে, যে কারণে মানুষ কিন্তু আরও অস্বস্তিতে ভুগছেন। জাকিয়া, এই ছিল আমার কাছে গাজীপুরে যে তাপদাহে যে জনজীবন অতিষ্ঠ তার সর্বশেষ খবর।